বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম জানাই। আমাদের আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বাছুরের নাভি পচা রোগ। তো বাছুরের নাভি পচা রোগ এটা বর্তমানে বেশি আমরা ফিল্ডে পাচ্ছি, এবং এটা মূলত কারণ হচ্ছে যে বর্ষাকালে এখন সব জায়গায় একটু অপরিষ্কার অপরিচ্ছন্ন খামারগুলো, এবং আমাদের খামারগুলো বেসিক্যালি আপনারা জানেন যে এখানে মডার্ন যে খামারগুলো আছে সেগুলোর মতো ওরকম বাছুরের যে যত্ন বা যে প্র্যাকটিসটা করে সেটা করা হয় না। বিশেষ করে যেগুলো বড় খামার আছে, আমি আমাদের চট্টগ্রামে একটা এক্সাম্পল, যেমন নাহারের খামার আছে, তারা একদিন বয়স থেকে বাচ্চাকে কিন্তু আলাদা করে বাছুরকে আলাদা করে একটা মাথা সিস্টেম, যে ছোট ঘর বা খাঁচার মধ্যে রাখে এবং দুধটা এখানে আলাদা খাওয়ায়। কিন্তু আমাদের অধিকাংশ যে খামারগুলো আছে সেখানে দেখা যাচ্ছে বাচ্চাকে ছেড়ে দেয়, এবং ওই বাচ্চাগুলো দৌড়ায় দৌড়ায় এক জায়গা থেকে এক জায়গায় যায়, এবং সেখানে অনেক সময় দেখা যায় যে তারা ওই বিভিন্ন ধরনের প্রস্রাব বা মলমূত্র আছে এসব জায়গায় বসে, স্যাঁতসেঁতে জায়গায় বসে এবং ড্রেন ইত্যাদিতে শুয়ে থাকে, এবং এদের মাধ্যমে এদের যে নাভির মধ্যে যখন মাটি গোবর এগুলো লাগে, তখন সেখান থেকে তাদের ইকোলাই, স্টেফাইলোকক্কাস ইত্যাদি ইনফেকশনের কারণে সেখানে নাভিটা ফুলে যায়, অনেক সময় নাভির মধ্যে পুঁজ হয়ে যায় অথবা নাভিটা শক্ত হয়ে যায়। সাধারণত হার্নিয়ার সাথে নেভাল ইল বা নাভি পচার সমস্যা পার্থক্যটা হচ্ছে যে হার্নিয়ার ক্ষেত্রে কিন্তু ছিদ্রটা বোঝা যায়, কিন্তু নেভাল ইল হলে কিন্তু ছিদ্র থাকে না সেখানে, কিন্তু ওই জায়গাটা খুব শক্ত হয়ে যায়। আর হার্নিয়ার ক্ষেত্রে কিন্তু ওখানে এই যে অন্ত্রগুলো বের হয়ে আসে সেগুলো কিন্তু ঢুকিয়ে দেওয়া যায়, কিন্তু নেভালিনের ক্ষেত্রে শক্ত হয়ে যায় এবং এটা কিন্তু তখন দেখা যায় ফুলে যায়, মানুষের পানি জমে। তো এই শক্ত হয়ে যাওয়াটাকে আসলে আমাদেরকে তখন ট্রিট করতে হয়। তো সেক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করতেছি যে বর্ষাকালে যেহেতু সব জায়গায় এখন সেচে সব জায়গায় পানি এবং গোবর মিক্স হয়ে আপনাদের যে বাছুরগুলো আছে সেগুলোকে অবশ্যই শুকনো জায়গায় রাখবেন, এবং এই যেখানে সেখানে যাতে না শুয়ে সেটা খেয়াল রাখবেন। এবং বাচ্চাদের শুধুমাত্র শুলে যে ন্যাভালিন হয় সেটা না, বিভিন্ন জায়গায় যে এখন যে পানিগুলো আছে সেখানে পানি বেশি থাকে, সেখানে যদি মুখ দেয় তাহলে তাদের ইকোলাই ইনফেকশন হতে পারে। এবং বিভিন্ন জায়গা থেকে দেখা যায় যে ছোট বাছুরের যে বিভিন্ন জায়গাতে শরীরের বিভিন্ন জায়গাতে লোম চলে যেতে পারে এবং লাল হয়ে যেতে পারে, এবং লোম চলে যাওয়ার পর থেকে ধীরে ধীরে এখান থেকে তাদের নাভিতে ইনফেকশন হতে পারে। আবার দেখা যাচ্ছে তাদের কাফ স্কার হতে পারে, সাদা পায়খানা হতে পারে, দুধ পায়খানা হতে পারে, অথবা হচ্ছে যে এক ধরনের প্রথমে হচ্ছে যে প্রথম দিকে হচ্ছে যে একটু পাতলা পায়খানা করে, তারপর আস্তে আস্তে দুধ বা দইয়ের মতো পায়খানা করে, তখন তাদের বিভিন্ন ধরনের জটিলতা হয়। এগুলা কিন্তু সবকিছু আপনার খামারের পরিবেশ থেকে আসে, অর্থাৎ খামারের পরিবেশটা যদি ময়লা হয়, আবর্জনা থাকে, গোবর থাকে, তখন সেখান থেকে কিন্তু বাচ্চাদের ইমিউনিটি অনেক কম, তখন তারা কিন্তু সেখান থেকে এই ইনফেকশনটা পেয়ে থাকে, এবং তাদের কিন্তু শুধুমাত্র ন্যাভালিন না, যে কোনো কাফ স্কার হয়ে জীবন চলে যেতে পারে। এবং অনেক অনেক বাছুরের কুস্কির কোনা থেকে, বিভিন্ন রানের কুস্কি থেকে, যেখান থেকে কিন্তু লোম চলে যায়, তখন কিন্তু আপনি বুঝবেন যে সিমটাও আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। তখন কিন্তু সেই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করবো, বাচ্চাকে জন্মের পরে হঠাৎ করে কিন্তু এক জায়গায় ছেড়ে দেওয়া যাবে না। আর দুধ খাওয়ার যদি প্রয়োজন, অনেক সময় আমরা দেখেছি ফ্রিজিয়ান যে বাচ্চাগুলো সেগুলো কিন্তু ওরকম দুধ খাইয়ে মা থেকে দুধ দহন করতে হবে সেরকম কিছু না, সেগুলো কিন্তু আপনি আলাদা থেকে করতে পারেন। কিন্তু আমাদের যে দেশি যে বাচ্চাগুলো আছে সেগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা নিয়ম হচ্ছে যে আগে বাচ্চা দিয়ে দুধ দহন করার পরে তারপর হচ্ছে যে ওখান থেকে যে স্টিমুলেশন পায় সেটা দিয়ে কিন্তু দুধ গাভী থেকে আসে, কিন্তু ফ্রিজিয়ান গরুর ক্ষেত্রে সে ধরনের কোনো সম্পর্ক নেই। তাই আমি যেটা অনুরোধ করবো যে বাচ্চাকে সারাদিন ছেড়ে রাখা যাবে না, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে রাখতে হবে, যেটা যাতে খেয়াল রাখতে হবে যেটা কোথাও যেন না শুই, পানি যেন মুখ না দেয়, তাহলে কিন্তু বাচ্চারা ভালো থাকবে। এবং অবশ্যই গরুর বাচ্চা হওয়ার পরে কিমির ডোজ করাইতে হবে, এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যখন এটা যদি লোম যাওয়া শুরু করে, একটু একটু পেট খারাপ হয়, তখন কিন্তু আপনার খেয়াল রাখতে হবে, না হলে দেখা যাবে যে এই বাচ্চাটাকে অল্প বয়সে আপনি হারাতে পারেন। একটা বাচ্চা হতে 1 বছর সময় চলে যায়, তখন দেখা যাচ্ছে আপনি যদি 1 বছরের মধ্যে যদি এই বাচ্চাটাকে আবার হারিয়ে ফেলেন, তখন আপনার যে খামারের জন্য একটা লস প্রজেক্ট হবে। আমরা সবসময় বড় গাভী বড় গরু নিয়ে ব্যস্ত থাকি, তো ছোট বাচ্চার প্রতি আমাদের মনোযোগ দিই না। ছোট বাছুর বাঁচলে আপনার খামার বাঁচবে। বাছুর যদি সে মরে যায়, বাছুর যদি না থাকে, তাহলে কিন্তু আপনার খামারটা আপনি বেশি দিন কন্টিনিউ করতে পারবেন না, এবং লসে চলে যাবেন। সুতরাং গরুর বাচ্চাকে আপনি প্র্যাকটিস করেন যে গরুর বাচ্চাকে একটা নির্দিষ্ট জায়গায় রেখে কতগুলো বোতল পাওয়া যায় সেগুলো দিয়ে আপনি বোতলের মধ্যে দুধ ভরে দুধ খাওয়ানোর প্র্যাকটিস করেন, এবং প্রতি 10 কেজি ওজনের জন্য 1%, হ্যাঁ, 10% ওজনের 10%, অত ওজন যদি 10 কেজি হয় তাহলে আপনি 1 কেজি দুধ খাওয়াবেন। ওজন যদি 30 কেজি হয় আপনি হচ্ছে 3 লিটার দুধ খাওয়াবেন। ওজন যদি 40 কেজি হয় আপনি 4 লিটার দুধ খাওয়াবেন, সকালে 2 লিটার বিকালে 2 লিটার। এবং হচ্ছে যেগুলো আপনার ক্রস ব্রিডের বাচ্চা, শাহিওয়াল, সিন্ধি, এগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে এদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম থাকে দেশি গরুর চাইতে। তো এই গরুগুলোকে যদি আপনি দেশি গরু মানে বড়, আপনি একটা বড় বীজ নিলেন টেকনিশিয়ানকে বলে, কিন্তু দেখা যাচ্ছে আপনি এগুলাকে
যে যে ধরনের প্রপার এনভায়রনমেন্টে দেওয়া দরকার সেখানে কিন্তু রাখতে পারছেন না, তখন কিন্তু ওইগুলার কিন্তু এরকম দুধ পায়খানা হয়ে এবং অনেক সময় বোবাইন রোটাভাইরাল ডায়রিয়া হয়ে যায়। এটা হলে তখন তো একেবারে গরু বাচ্চা বাঁচানো যায় না। তো সেজন্য আপনারা এটা খেয়াল রাখবেন। এবং আপনারা আরেকটা জিনিস আমরা খামারে খেয়াল করি, এখন ওই শুকনা সিজনে তো এটা খামার শুকনা থাকে, কিন্তু দেখা যায় যে বর্ষাকালে তখন খামার শেষ হয়ে থাকে এবং খামার একটু দুর্গন্ধও হয়। আপনার খেয়াল করুন, সব জায়গায় পচা টচা পরে পানি টানি লেগে একদম ছেঁড়া বেড়া অবস্থা হয়ে যায়। তখন সেক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে যাতে সেখানে ব্লিচিং পাউডার দিয়ে যেন সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার যেন এটা এই ক্লিন করা হয়। এবং আমরা আরেকটা জিনিস ভুল করি, সেটা হচ্ছে ব্লিচিং পাউডার দেওয়ার পরে ওটা আমরা সাথে সাথে ধুয়ে ফেলি। সাথে সাথে না ধুয়ে ওই জায়গাটা আপনি কি করবেন, ওইখানে আপনার ওই 10 মিনিট 10 থেকে 15 মিনিট ব্লিচিং পাউডারটাকে ফ্লোরের মধ্যে রাখতে হবে, যাতে ফ্লোর এটা কন্ট্যাক্ট পায় এবং জীবাণুগুলো নষ্ট হয়। এবং অবশ্যই খামারের মধ্যে 2-3টা ফ্যান থাকা উচিত, কারণ হচ্ছে এতে যে পানি টানি শুকিয়ে যায়। এবং খামারের মধ্যে যে গোবরটা এটা অবশ্যই সঠিকভাবে এখান থেকে সরিয়ে একটা নির্দিষ্ট জায়গায় স্তূপ আকারে রাখবেন, সব জায়গায় গোবর ফেলে রাখবেন না। মশামাছির কামড়ের মাধ্যমে কিন্তু বাছুর গরুর লাম্পি স্কিন ডিজিজ হতে পারে। সুতরাং আপনার এখানে আপনার যে পরিচ্ছন্নতা, যে ইমানের অঙ্গ পরিষ্কার পরিচ্ছন্নতা একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হাদিসে আসছে। সুতরাং আমরা অপরিষ্কার থাকলে লাম্পি থেকে শুরু করে মশামাছির কামড় থেকে শুরু করে আপনার নেভালিল থেকে শুরু করে ক্রিমি, তারপর হচ্ছে যে আপনার ইকোলাই, কাফেস্কর সব রোগ কিন্তু বাছুর হয়ে যাবে। বাছুরের দুর্বলতা হচ্ছে এটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কম। সুতরাং আপনাকে এটাকে সেফ রাখবেন, একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে রাখবেন। সারা খামার যারা দৌড়ায় না পারে, যেখানে সেখানে না আসুক, সেটা অবশ্যই নতুন খামারে যারা আছেন তারা খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাই। হ্যাঁ, কতক্ষণ হয়েছে?